আপনি কি 25,000 টাকার মধ্যে ভালো ফোন কিনতে চাইছেন, কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের ফোন দেখে একদম কনফিউজ, ঠিক করতে পারছেন না কোনটি আপনার জন্য সবথেকে বেস্ট হবে? তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে। আমি মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর এমন 5টি ফোনের লিস্ট তৈরি করেছি যা আপনার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম। আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তবে আপনার জন্য রয়েছে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ দেওয়া পাওয়ারফুল গেমিং স্মার্টফোন। ফটোগ্রাফি লাভারদের জন্য সোনির এলআইটি সেন্সরযুক্ত প্রফেশনাল ক্যামেরা ফোন। এমনকি যারা চার্জ নিয়ে চিন্তিত তাদের জন্য থাকছে অবিশ্বাস্য 8000 mAh এর ব্যাটারি। আর প্রতিটি ফোন নামি দামি কোম্পানির, যাতে এগুলিকে কেনার পর সার্ভিস সেন্টার নিয়ে আপনার কোনো রকম সমস্যা না হয়। চলুন আর সময় নষ্ট না করে ফোনগুলি দেখে নিই। এই লিস্টের 5 নম্বর ফোনটি হলো ভিভো কোম্পানির তরফ থেকে ভিভো T4 5G। ফোনটি অনেক আগে লঞ্চ হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটি যথেষ্ট ভ্যালু ফর মানি ডিভাইস। ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3, অন্তত স্কোর 8,20,000-এর মতো। প্রাইস অনুযায়ী বেশ ভালো স্কোর বলবো। আপনার ডে টু ডে টাস্ক, মাল্টিটাস্কিং সবকিছু সামলে নেবে। চিপসেটটি 4 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি, তাই ব্যাটারি খুব কম খরচা হবে। আবার এই দিকে আপনি ফোনের মধ্যে পেয়ে যাবেন 7300 mAh এর ব্যাটারি, সাথে 90 ওয়াটের চার্জার বক্সের মধ্যে রয়েছে। একবার চার্জ দিলে আপনার দুদিন আরামসে চলে যাবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি বেশ হালকা পাতলা। আর ভিভো ফোনের ডিজাইন সবসময় চোখে লাগার মতো হয়। এর দুটি আলাদা কালার ভেরিয়েন্ট রয়েছে। সামনের দিকে আসলে আপনার নজরে পড়বে এর 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। যা স্ক্রিনটাকে একবার দেখুন, কেমন লাগছে আপনার? মোবাইলে খেলা অথবা সিনেমা যেটাই দেখবেন মজা এসে যাবে। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। অনেকে ভিভো কোম্পানির ফোন কেনে ভালো ক্যামেরার জন্য, এই ফোনটিও আপনাকে হতাশ করবে না। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে আপনি সোনির IMX882 সেন্সর দেখতে পাবেন। সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নো ডাউট ফোনটি বেশ আই ক্যাচি ছবি তুলতে পারছে। আপনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরার সাহায্যে 4K 30fps ভিডিও রেকর্ড করা সম্ভব। যারা প্রফেশনাল ব্লগ বানাতে চাইছেন তাদের অনেক উপকার হবে। ভবিষ্যতে ফোনটিতে আপনি দুটি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ভিভোর ফোনে লেটেস্ট অরিজিন 6 এর আপডেট আসার পর থেকে ফোনের অ্যানিমেশন অনেক ফাস্ট এবং স্মুথ হয়েছে। আর এর নতুন ফিচার্সগুলো আপনার প্রতিদিনের কাজকে অনেক সহজ করে তুলবে। অবশেষে দেখে নিই ফোনটিকে আপনি কোথা থেকে কত দামে কিনতে পারবেন। ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন, যেখানে এর 8+128 জিবির দাম 24,999 টাকা। আমি ভিডিওর ডিসক্রিপশনে ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এর পরের ফোনটি হলো স্যামসাং লাভারদের জন্য, যারা একদম ব্র্যান্ডেড ফোন কিনতে চাইছেন অনেক বছর ধরে ব্যবহার করবে বলে। তাহলে 25,000 টাকার মধ্যে বেস্ট হবে স্যামসাং গ্যালাক্সি M56। ভবিষ্যতে 6টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবে। বহু বছর ব্যবহার করার পরেও ফোনটির লেটেস্ট অ্যান্ড্রয়েডের ফিচার্স পেতে থাকবেন। কতটা ফ্যাসিনেটিং একবার ভেবে দেখুন। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে আসলে দেখতে পাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সংখ্যা কম মনে হলেও স্যামসাং এর প্রসেসিং এতটাই ভালো যে প্রতিটি ফটো আপনার মন ছুঁয়ে যাবে। আর ভাই, ডিসপ্লেটিকে প্রথমবার দেখে আমার নিজেরই বিশ্বাস হয়নি, এত কম দামে স্যামসাং এমন অসাধারণ ডিসপ্লে কিভাবে দিয়েছে। চিনার বেজেলস খুবই ছোট। এটি একটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz সুপার আমোলেড ফ্ল্যাট ডিসপ্লে। এর উপরে আপনি গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো রয়েছে। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনের মতো ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে। হাতে ধরলে অসম্ভব হালকা পাতলা লাগবে। ফোনটি মাত্র 7.2 মিলিমিটার থিক এবং 180 গ্রাম ওজন। চলুন এবার ফোনটির পারফরমেন্সের ব্যাপারে কথা বলা যাক। এখানে রয়েছে এক্সিনোসের 1480, এটি 4 nanometer তৈরি 5G প্রসেসর। প্রতিদিন ব্যবহার করার সময় খুবই ফ্লুইড মনে হবে, কোনো হিটিং ইস্যু নেই। মিডিয়াম সেটিংয়ে আপনি অনলাইন গেম খেলতে পারবেন। এখানে আপনি স্ট্যান্ডার্ড 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং ফোনটি 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সের মধ্যে কোনো চার্জার নেই। অ্যামাজন এই ফোনটির 8+256 জিবি ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। এই ফোনটির লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই রিসার্চটা যদি আপনার একটু উপকারে লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইরকমই বিভিন্ন প্রাইজের বেস্ট মোবাইল সম্পর্কে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি যদি 25,000 টাকায় পাওয়ারফুল গেমিং ফোন চান তবে চোখ বন্ধ করে রিয়েলমি P3 আলট্রা কিনে নিন, কেননা এখানে দেখতে পাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 আলট্রা প্রসেসর, যার অন্তত স্কোর 1.4 মিলিয়ন। ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরে এত বেশি স্কোর হয়, প্লে স্টোরে এমন কোনো গেম নেই যা এই ফোনে চলবে না। 6-7টা অ্যাপস একসঙ্গে ব্যবহার করতে পারবেন। গেমিংয়ের সময় ভালো কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, সমস্ত ইম্পর্টেন্ট 5G ব্যান্ড পেয়ে যাবেন। ফোনের মধ্যে 6000 mAh এর ব্যাটারি দেখতে পাবেন, সাথে 80 ওয়াটের সুপারহুক চার্জার দিয়ে 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। রিয়েলমি অনেক ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে। এটি 6.83 ইঞ্চির 120 Hz 1.5K রেজুলেশনের কোয়াড কার্ভ ডিসপ্লে।
প্রোটেকশনের জন্য গোরিলা গ্লাস 7i রয়েছে। এছাড়াও এটি IP68 এবং 69-এর রেটিংয়ের সঙ্গে আসে, অর্থাৎ অ্যাক্সিডেন্টলি জলে পড়ে গেলেও ফোনের কোনো ক্ষতি হবে না। ব্যাক প্যানেলে চাঁদের সেমি ট্রান্সপারেন্ট ফটো রয়েছে, অন্ধকারে যেটি আবার গ্লো করে। এছাড়াও কিছু সিম্পল কালার ভেন্ট দেখতে পাবেন। ব্যাক সাইডে যখন চলে এসেছি তখন এর ক্যামেরার ব্যাপারে কথা বলা যাক। ফোনটিতে দিয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ IMX896 সেন্সর, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি। ফটোর কালার কিছুটা কন্ট্রাস্ট এবং স্যাচুরেটেড। গেমিং ফোন হিসাবে বিবেচনা করলে ঠিকঠাক আছে, কিন্তু ভিভো অথবা স্যামসাং ফোনে আপনি এর থেকে ভালো ছবি পাবেন। ফোনটি Realme UI6 এর সঙ্গে লঞ্চ হয়েছিল। ভবিষ্যতে 2টি অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। Realme P3 Ultraর 8+ 128GB ভেরিয়েন্টের দাম 25,999 টাকা। এটি আপনি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন। এই লিস্টের দ্বিতীয় নম্বর ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেক ইন্টারেস্টিং, এতটাই ইউনিক যে সকলের নাম জানতে চাইবে। তখন আপনি বলবেন এর নাম টেকনো পোভা কার্ভ 2। ফোনটির সবথেকে স্পেশাল জিনিস হলো এর 8000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি হাতে ধরলে মোটেই ভারী মনে হয় না। এর ইউনিক ক্যামেরা মডিউল এবং স্লিম ফর্ম ফ্যাক্টর একে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে। সামনের দিকে আসলে দেখতে পাবেন এর 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস 144 হার্টজের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। কার্ভ এজ হওয়ার কারণে ভিডিও দেখার সময় বেজেসগুলো প্রায় দেখাই যায় না। পারফরমেন্সের ক্ষেত্রে মিডরেকের ডায়মেনসিটি 70-100 পাবেন। মাল্টিটাস্কিং হোক বা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমিং, ল্যাগ বা হিটিং ইস্যু নিয়ে আপনাকে ভাবতে হবে না। ডিডিডি টাস্ক স্মুথলি করতে পারবে, অ্যানিমেশনও যথেষ্ট ফাস্ট। ক্যামেরা ডিপার্টমেন্টের ব্যাপারে কথা বললে ব্যাক সাইডে রয়েছে 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে ডিটেল ছবি তুলতে পারে এর মেন সেন্সর। হোয়াইট ব্যালেন্স, এজ ডিরেকশন মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে। ওভারঅল ছবিগুলিকে দেখতে মন্দ লাগবে না আপনার। টেকনোর সফটওয়্যার আগের থেকে অনেক পলিশ এবং মডার্ন হয়েছে। ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 রয়েছে। এই ফোনটিকে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন, যেখানে এর 8+ 128GBর দাম পড়বে 25,990 টাকা। এই ভিডিওর 1 নম্বর স্থান অর্জন করেছে মোটরোলার এজ 70 ফিউশন। আমি ফোনটির বিষয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ওপরের আই বাটন থেকে অথবা ডেসক্রিপশনে গিয়ে আপনি ফোনটির সমস্ত ডিটেলস জানতে পারবেন। এখন ছোট্ট করে বললে, একটা আদর্শ ফোন থেকে আপনি যা যা আশা করেন এখানে সবকিছুই পেয়ে যাবেন। যেমন প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট 7S Gen 4, সাথে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। আনটুটু স্কোর 1.1 মিলিয়নের কাছাকাছি। এটা থেকে বুঝতে পারছেন ফোনটি কেমন পারফরমেন্স দেবে। এর ক্যামেরাও দুর্দান্ত। 85 মেগাপিক্সেলের সোনির LYT 700 সেন্সর রয়েছে, সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আপনি ব্যাক সাইডে পেয়ে যাবেন। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি। কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক শুনে মোটরোলা তাদের ক্যামেরাকে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, বিশেষ করে ডায়নামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করতে পারছে। বাই দ্য ওয়ে, সব ক্যামেরাতেই আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্লগ ভিডিও বানানোর জন্য পারফেক্ট। ডিসপ্লেটিতেও মোটরোলা কোনো প্রকার কমতি রাখেনি। এতে আছে 6.8 ইঞ্চির 1.5K রেজলিউশনের কার্ভ ডিসপ্লে। এই বাজেটে 5200 নিটসের ব্রাইটনেস সচরাচর দেখা যায় না। 144 হার্জের ডিসপ্লে ইউজ করতে একদম মাখনের মতো স্মুথ লাগবে। আবার প্রোটেকশনের জন্য রয়েছে গোরিলা গ্লাস 7i। আপনার আর কি দরকার? 7000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ইনহ্যান্ড ফিলিং প্রিমিয়াম ফোনের মতো। ব্যাক প্যানেলে লিনেন ফ্যাব্রিক ফিনিশ আছে। ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড 16 বেস হ্যালো UI। মোটরোলা 3+5 ইয়ার্সের আপডেট পলিসি দিয়েছে। ফাইনালি ফোনটির দাম কত জেনে নিই। এর 8+ 128GBর দাম 26,999 টাকা। ব্যাংক অফার ব্যবহার করলে 25 থেকে 26,000 টাকায় পেয়ে যাবেন। আপনি যদি ফোনটিকে কিনতে চান, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। আপনার কোন ফোনটি পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই লিখে রাখুন। কিন্তু আপনি যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন, তাহলে পাশের ভিডিওটির ওপর ক্লিক করে দেখে নিন এবং নিজের কষ্ট করে উপার্জন করা টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন।